হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো আজকে ছিল পাড়ার এক দেওরের বিয়ে, প্রায় বাড়ির সামনেই বলতে গেলে। তো আজকে আমরা চলে গিয়েছিলাম পাড়ার সেই দেওরের বিয়েতে। আর দেখো, আমরা গিয়েই প্রথমে এই মকটেল স্টলে মকটেল ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিলো। আর এখানে ছিল ফুচকা, তোমার মকটেল, ফুচকা, পকোড়া, কফি সব ছিল। আমি তো সবই ট্রাই করেছি। আমার এই এই জিনিসগুলো বিয়েবাড়িতে ট্রাই না করলে ঠিক ভালোই লাগে না। আর যাই হোক, বিয়েবাড়িতে ছিল ভীষণ ভিড় আর সেই লেভেলের গরম। সব কিছু সহ্য করে রেডি তো হয়ে যেতেই হবে। আর সাজতে আমি বেশ পছন্দ করি। আজকের মেকআপটা আমি নিজেই করেছিলাম। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। আজকে এতটাই গরম ছিল যে আমি মকটেলই খেয়ে গেছি, কারণ আমার শুধু ঠান্ডাই খেতে ইচ্ছা করছে, আর কিছু খেতে ইচ্ছা করছে না। তো এবার আমরা মেন কোর্সে চলে গেছি, আর ওখানেই ছিল অনেক মেনু। আর সব কিছু আজকে ট্রাই করব, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো ফার্স্টে আমাদের এরকম একটা প্লেটের উপর এরকম পদ্ম পাতা দিয়ে দিয়েছিল। আর সত্যি আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম এরকম পদ্ম পাতায় খেলাম। ফার্স্টেই ছিল এখানে চিকেন স্যাটে, আর চিকেন স্যাটেটা আমার বেশ ভালো লাগে। আর তারপরে এখানে স্যালাড দিয়ে দিয়েছিল, আর এরপরে দিয়েছিল নান। আর নানটা না বেশ মোটা ছিল, জানি না কেন, যেই কারণে আমি খেতেই পারিনি। তো এটা জাস্ট একটু ট্রাই করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তাছাড়া আমার নানটা অতটা ভালো লাগেনি, চানাটা খুব ভালো ছিল খেতে। তো এর পরের আইটেমে ছিল হচ্ছে সাদা ভাত। সাদা ভাত আমি নিয়ে নিয়েছিলাম অল্প করে। আর বিয়েবাড়িতে এই সাদা ভাতের সাথে না এই ডালটা খেতে আমার দারুণ লাগে। আর ডালের সাথে নিয়ে নিয়েছিলাম একটু লেবু। আর এখানে দিয়ে দিয়েছিল ঝুড়ো আলু ভাজা। আর ঝুড়ো আলু ভাজার সাথে আমি এই ডালটা বেশ তৃপ্তি করে খেলাম। আমার ভালোই লাগে ডাল ভাত। আর সব কিছুই আজকে আমি অল্প অল্প করে নিয়েছি, কেননা এত আমি বাইরের খাবারগুলো খেয়ে নিয়েছিলাম যে এই খাবারগুলো আমার ঠিক খেতেই পারছিলাম না। তারপরে দেখো এই মাছটা বেশ ভালো ছিল, বেশ টাটকা ছিল। আর তারপরে দিয়ে দিয়েছিল বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাওয়ের সাথে দিয়ে দিয়েছিল তোমার মাটনটা ভালোই ছিল, বাট রাঁধুনিরা না মনে হয় একটু বেশি রান্না করে ফেলেছে, যেই কারণে গলে গিয়েছিল। আর পিসগুলো ঠিক ভালো বোঝাই যাচ্ছিল না। তারপরে এখানে দিয়ে দিয়েছিল চাটনি, আর চাটনিটা খেতে ছিল বেশ ভালো গাইস। তারপরে ছিল পাঁপড়, আর পাঁপড়ের সাথে চাটনি মিষ্টি সব একসাথে খেতে তো দারুণ লাগে। এরপরে ছিল লড। তো এই সব মিষ্টিগুলো আমি কিছুই খাইনি, আমি শুধু এই ভিডিওগুলোই করেছি, বাকিটা আমি আমার হাজব্যান্ডকেই দিয়ে দিয়েছি, আর ও খেতে পারিনি।